মুহররম মাস আসলে একদল লোক আছে, তারা হাই হুসেন আর হাই মাত্তুম করতে করতে বুকে কিলাইতে কিলাইতে বুক ভেঙে ফেলে এবং চুরি দিয়ে দা দিয়ে তাদের পিঠে চাবুক দিয়ে চাবুক মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা এই কাজ কেন করো, তখন তারা বলে আমরা হাসান এবং হুসাইনের মহব্বতে হাসান এবং হুসাইনের সুখ প্রকাশ করি। বলেন নাউজুবিল্লাহ। হাসান হুসাইন এই কথা বলে যায় নাই যে আমার সুখ প্রকাশে আমার দুঃখে তোমরা দুঃখিত হয়ে তোমরা নিজেরা রক্তাক্ত হয়ে যাও। নবীজি এই কথা বলে নাই যে তোমরা সুখ পালন করো, যে হাসান হুসাইন মারা গেলে আমি মারা গেলে তোমরা সুখ প্রকাশ করো। আরে মুসলমান ইমানদার শুনো, একদম মুসলমান এমন আছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ওই দিন কোনো সুখ পালন করে না, ওই দিন কোনো দুঃখ প্রকাশ করে না, বরঞ্চ এমন একদল মুসলমান দুনিয়াতে আবির্ভাব হয়েছে, এরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এরা নিজেদেরকে মুসলিম দাবি করে, এরা নিজেদেরকে নবী প্রেমিক দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কিন্তু নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুখ প্রকাশ করে না, কোনো সুখ প্রকাশ করে না, কোনো দুঃখ প্রকাশ করে না, বরঞ্চ ওই দিনে তারা আনন্দ মিছিল করে আনন্দ উৎসবে মেতে উঠে এবং আনন্দ উৎসব পালন করে তারা জিলাপি আর মিষ্টি মিঠাই খায়। এটা তারা বুঝায় এরা আসলে আশিকে প্রেমিক না, এরা রাসূলের মহব্বত প্রকাশ করে না, এরা ইহুদিদের দালাল, এরা ইহুদিদের দালাল। ঠিক কিনা বেটি? ইহুদিরা সর্বদাই সবসময় ইহুদিরা সর্বদাই সর্ব অবস্থায় মুসলমানদের বিরোধিতা করে, মুসলমানদেরকে কিভাবে নির্যাতিত করে নিষ্পেষিত করে ধ্বংস করে দেওয়া যায় এই ষড়যন্ত্রে তারা সর্বদাই লেগে থাকে। কেমন ভাবে লেগে থাকে? শুধু তারাই ষড়যন্ত্র করে না, এরা মুসলমানদের ভিতরে ইন্ধন ঢুকাইয়া দেয় এবং মুসলমানরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং একে অপরের প্রতি হিংসাত্মক আক্রমণ করে। শুধু মুসলমানদের ভিতরে না, এমন একটা যুগ আইছে ইহুদিরা আলেমকে দিয়ে দ্বন্দ্ব লাগাই দিয়েছে, হ্যাঁ, মুফতি সাহেবকে দিয়ে দ্বন্দ্ব লাগাই দিয়েছে, মুহাদ্দিসকে দিয়ে দ্বন্দ্ব লাগাই দিয়েছে। এমন একটা যুগ আইছে ঢাকা আলিয়া মাদ্রাসার একজন প্রিন্সিপাল, অনেক বড় একজন আলেম, সে অনেক বড় একজন বুজুর্গ আলেম, সে এমন একটা কথা বলছে যেই কথাটা কোরআন হাদিস সমর্থন করে না। বলছে কথাটা কি শুনেন, মুহররম মাস আসলে একদল লোক আছে, তারা হাই হুসেন আর হাই মাত্তুম করতে করতে বুকে কিলাইতে কিলাইতে বুক ভেঙে ফেলে এবং চুরি দিয়ে দা দিয়ে তাদের পিঠে চাবুক মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা এই কাজ কেন করো, তখন তারা বলে আমরা হাসান এবং হুসাইনের মহব্বতে হাসান এবং হুসাইনের সুখ প্রকাশ করি। বলেন নাউজুবিল্লাহ। হাসান হুসাইন এই কথা বলে যায় নাই যে আমার সুখ প্রকাশে আমার দুঃখে তোমরা দুঃখিত হয়ে তোমরা নিজেরা রক্তাক্ত হয়ে যাও। নবীজি এই কথা বলে নাই যে তোমরা সুখ পালন করো, যে হাসান হুসাইন মারা গেলে আমি মারা গেলে তোমরা সুখ প্রকাশ করো। আরে মুসলমান ইমানদার শুনো, একদম মুসলমান এমন আছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ওই দিন কোনো সুখ পালন করে না, ওই দিন কোনো দুঃখ প্রকাশ করে না, বরঞ্চ এমন একদল মুসলমান দুনিয়াতে আবির্ভাব হয়েছে, এরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এরা নিজেদেরকে মুসলিম দাবি করে, এরা নিজেদেরকে নবী প্রেমিক দাবি করে, আশিকে রাসূল দাবি করে, কিন্তু নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুখ প্রকাশ করে না, কোনো সুখ প্রকাশ করে না, কোনো দুঃখ প্রকাশ করে না, বরঞ্চ ওই দিনে তারা আনন্দ মিছিল করে আনন্দ উৎসবে মেতে উঠে এবং আনন্দ উৎসব পালন করে তারা জিলাপি আর মিষ্টি মিঠাই খায়। এটা তারা বুঝায় এরা আসলে আশিকে প্রেমিক না, এরা রাসূলের মহব্বত প্রকাশ করে না, এরা ইহুদিদের দালাল, এরা ইহুদিদের দালাল। ঠিক কিনা বেটি? তো আমি যেই কথাটা বলতেছিলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার যেই প্রিন্সিপাল কথাটা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যত সাহাবীরা আছে সমস্ত সাহাবীরা আমার কলিজা, সমস্ত সাহাবীরা কি নবীজির কলিজা, এরা আমার প্রেমিক, এরা আমার সাথী, এরা সমস্ত সাহাবীরা আমার দুঃখের দিনের সাথী, সমস্ত সাহাবীরা আমার সুখের দিনের সাথী। এই জন্য কোনো আপনা সাহাবীকে নিয়ে যদি কোনো মুসলমান কটাক্ষ করে, কোনো মুসলমান তিরস্কার করে কোনো কথা বলে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সে আমার উম্মতের
আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমি নবী তাকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করব না, শাফায়াত করব না। তাহলে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাইয়্যিদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এমন তিরস্কারমূলক কথা বলছে, যেই তিরস্কারমূলক কথা বলার কারণে তার ঈমানে আঘাত এসেছে, সে মুরতাদ হয়ে গেছে। আমি অনতিবিলম্বে বলতেছি, ওই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যতক্ষণ পর্যন্ত আবার নতুন করে কালিমা না পড়বে, তওবা না করবে, সে মুরতাদ হয়ে দুনিয়া থেকে মরবে। ঠিক কিনা বেঠিক? সাইয়্যিদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি সম্মান এবং মর্যাদার কথা বলি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এরপর তার মর্যাদা শেষ হবে না। সাইয়্যিদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এমন একটা তিরস্কারমূলক কথা বলছে যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়, মৃত্যুর সময় বলছিলেন যে তোমরা আমাকে একটা কলম দাও, একটা খাতা দাও, আমি একটা কিছু লিখে দিতে চাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন ওই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কথা, তখন এই ঢাকার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কথা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের সময় বলছে যে তোমরা আমাকে একটা কলম, একটা খাতা দাও, আমি একটা কিছু লিখে দিই। সে বলতেছে, তিরস্কারের ভাষায় বলতেছে, নবীজি বললেন যে নবীজি একটা কিছু লিখে দিতে চাই। আর উমর সে টেটনামি করেছে, উমর সে ফুন্ডিতি করছে। বলেন নাউজুবিল্লাহ। উমরের ব্যাপারে এই কথা বলছে, উমর ফুন্ডিতি করছে, উমর টেটনামি করেছে। তো উমর সে বেশি পণ্ডিত ছিল, তুই তাহার করে এই ধরনের তিরস্কারমূলক কথা বলছিস যে উমর নাকি বেশি পণ্ডিতি করতো, উমর নাকি বেশি টাটনামি করতো। যে না, এখন নবীজি ইন্তেকালের সময় নবীজি এখন মুমূর্ষু অবস্থায় খুব কষ্ট করতেছে, এখন কলম খাতা দেওয়ার প্রয়োজন নাই, উমর নাকি এই কথা বলছে। ওই কথাগুলো যদিও বলে থাকে, তাহলে উমরকে তুমি 1500 বছর পরে এসে তুমি জাহিলি যুগের এই ভাষা, এই কটাক্ষ ভাষা উমরের ব্যাপারে করতে পারো না। কারণ তিরস্কারমূলক ভাষা তুমি করতে পারো না, কারণ উমর ছিলেন একজন আশেক রাসূল, উমর ছিলেন একজন সাহাবী, উমরের থেকে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কালিমা পড়ে। তুমি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল 15 বছর পরে তুমি দুনিয়াতে আইসা উমরের পাওয়ার দুলার সমান হইছো না, আর তুমি উমরকে টেটনা রাখো, তুমি উমরকে তিরস্কারের ভাষায় কথা বলো। তাহলে রাসূলের হাদিস দ্বারা প্রমাণ করে তোমার ঈমান নবায়ন করতে হবে, তুমি তাওবা করতে হবে, তুমি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে ক্ষমা না চাবে, আল্লাহর কাছে ক্ষমা না চাবে, কালিমা পড়ে মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন তোমাকে ছাড়বে না। বলেন ঠিক কিনা বেটি? তো বলতেছিলাম ভাই, আসলে সময় শেষ। কোন সাহাবীকে, কোন নবীকে নিয়ে কোন তিরস্কারের ভাষায় কথা বলা যাবে না, কথা বলা হারাম। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল একটু গরম, তখন অনেকেই বলে ফেলে না, তো মুসা আলাইহিস সালাম তো টেড়া মুসা ছিলেন। ভাই, এই ধরনের কথা বললে আপনার ঈমানে আঘাত আসবে না। টেড়া মুসা কেন বলবেন? নবী মুসার মেজাজ গরম ছিল, ঠিক আছে, কিন্তু নবী মুসাকে এই জন্য বলতে হবে যে নবী মুসা আলাইহিস সালামের মেজাজটা ছিল জালালি তবিয়তে। কোন তবিয়তে? জালালি তবিয়তে। আর তিরস্কারের ভাষায় হয়ে যায় যদি তুমি বলো টেড়া মুসা, যদি বলো পণ্ডিতি মুসা, তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথার দ্বারা তোমাকে শাস্তি দিবে। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত কথার উপর তিরস্কারের কথা থেকে হেফাজত করো এবং সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং মহব্বত রাখার তৌফিক দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করো। মুহররম মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করো।